আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আফরিন শিউলি। প্রতিদিনের মতো আজও কিন্তু চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে থাই চিকেন কারি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এর জন্য কিন্তু আমি প্রথমে মুরগির বুকের মাংস নিয়েছি কিছুটা পরিমাণ, তারপরে ওখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবণ, একটা ডিম, শুকনো মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আমি মেখে নিব। তারপরে এখানে 1 চামচ ময়দা এবং 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে আমি আবার মেখে সাইডে রেখে দিলাম। এখন এখানে আমার আছে ক্যাপসিকাম, মরিচ, পেঁয়াজ, লেবু, আদা আর রসুন কুচি। তারপরে এখন কিন্তু আমি চুলার মধ্যে তেলটা গরম হওয়া মাত্র ওই মাংসটা যে মেখে রেখেছিলাম ওইটা আমি ভেজে নেব। আসলে এই খাবারটা আমাদের দেশের না, এটা বিদেশি খাবার। তবে আমাদের দেশেও কিন্তু এখন সচরাচর এই খাবারটা প্রচলন চলে এসেছে। সবাই খেয়ে থাকে খাবারটা। খাবারটা বানানো সেরকম কঠিন না, কিংবা আহামরি যে উম অনেক কিছু লাগে সেরকমও না। সাধারণ একটা জিনিস সাধারণভাবে বানানো যায়, কিন্তু এই খাবারটাই যদি আপনি রেস্টুরেন্টে যেয়ে খেতে যান তাহলে কিন্তু আপনার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে নেবে। তো এই খাবারটা কিন্তু অতি সহজে বানাতে পারবেন। দেখুন আমি মাংসগুলো কিন্তু উল্টে-পিল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার মাংসগুলো উঠিয়ে আমি বাকি মাংসগুলো ভেজে নেব। আসলে মাংসগুলো ভাজছিলাম, মাংস কিন্তু অতটাও শক্ত হয়নি, অনেক সফট আছে। অথচ উপরে মনে হচ্ছে অনেকটা মচমচে হয়ে গেছে, কিন্তু না। তো আমি কিন্তু মাংসগুলো আবার উল্টে দিচ্ছি। আসলে এই খাবারটা একটু ঝাল হলেও খেতে কিন্তু অনেক মজা। থাই চিলি চিকেনও বলে, তারপরে থাই চিকেন বলে, যাই বলুক। তো আমি যেহেতু আজ রান্না করতে নিয়েছি, মাংসগুলো উঠিয়ে আদা রসুন কুচিটা ছিল যে, অল্প একটু তেল দিয়ে আমি আদা রসুন কুচিটা একটু ভেজে নেব। তবে এটা কিন্তু খুব একটা লাল করা যাবে না, হালকা ভাজা লাগবে। আমি ভেজে আমি যেহেতু চিলি চিকেন, তার জন্য মরিচের পেস্টটা দিয়ে দিলাম। এখন একটু দিলাম লেবুর রস দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপরে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নেব। এখানে এইগুলো ব্যবহার করে, মানে খুব একটা যে দামি অন্য কিছু দরকার নাই। সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়েই এই খাবারটা বানানো যায়। আপনারা সবাই খাবারটা বানিয়ে দেখবেন, খাবারটা অনেক ভালো লাগে। এরপরে আমি এখন দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দেব সয়া সস, আর আরেকটা দিতে হয় টমেটো কেচাপ, কিন্তু আমার টমেটো কেচাপটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি ওটা দিতে পারি নাই। এখন আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা মাংসটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আর খেয়াল রাখবেন ক্যাপসিকাম এবং পেঁয়াজের কালারটা যেন নষ্ট না হয়ে যায়, বেশি সিদ্ধ করার দরকার নাই। এখন আমি দিয়ে দিলাম একটু লবণ। লবণটা একটু পরেই দিতে হয়। এখন আমি পানি দিয়ে দিলাম। আবার আপনারা চাইলে কিন্তু পানি দেওয়ার আগে যে পর্যায়ে ছিল ওভাবেও খেতে পারেন, কিন্তু আমি এখানে পানিটা দিলাম যেহেতু আমি একটু ঝোল রাখবো। তারপরে কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার যে গুলিয়ে রেখেছিলাম ওটা দিলাম, একটু ঝোলটা যেন একটু গাঢ় হয় তার জন্য। দেখুন আমার রান্না কিন্তু হয়ে এসেছে। দেখুন আমার রান্না কিন্তু শেষ। এই দেখুন কালারটা কি এসেছে। আসলে লাইটের জন্য অতটা সাদা লাগছে একটু বেশি, মানে অতটা সুন্দর কালার হয়নি, কিন্তু লাইট ছাড়া অনেক সুন্দর কালার। তো যাই হোক, এভাবে আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। আমাদের ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার পেজটিতে ফলো দেন নাই অবশ্যই একটি ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।